we begin? আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু পিপলিগা। সো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আটলান্টিস দ্য অ্যাকুয়াভেঞ্চার ওয়াটার পার্ক। দিস ইজ দ্য লার্জেস্ট ওয়াটার পার্ক ইন দ্য ওয়ার্ল্ড। সো আজকে আমি যাচ্ছি আমাদের অফিসের কলিগ আর বসদের সাথে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট ব্যাক টু দ্য ভিডিও। সো আমাদের জার্নিটা শুরু হচ্ছে, আমরা প্রথমে আমাদের অ্যাকোমোডেশনের বাস, অর্থাৎ আমাদের যে অফিসের যে বাস, সেই বাসে করে সকল কলিগরা আমরা প্রথমে আগে অ্যাকুয়াভেঞ্চার ওয়াটার পার্কের এখানে চলে আসি। তো আমরা এখনই কিছুক্ষণের মধ্যেই সেই পার্কিংয়ে পৌঁছে যাব। সো পার্কিংয়ে আমরা আমাদের গাড়িটা পার্ক করে, আমাদের যে বাসটা আছে সেটা পার্ক করে পরবর্তীতে অ্যাকুয়াভেঞ্চার ওয়াটার পার্কের যে বাসটা আছে সেই বাসে করে আমরা ভিতরে যাব। সো চলুন ভিডিওটা এনজয় করতে থাকি। তো সামনের যে বাসগুলো আছে সেগুলো হচ্ছে ওয়াটার পার্কের বাস। তো এই বাসগুলো আমাদেরকে পিক আপ করার জন্য এসছে। আমরা অলমোস্ট 3-4টা গাড়ি এসেছিলাম এখানে। তো সবাই আমরা কলিগস যারা ছিলাম সবাই বাসে ওঠার জন্য ওয়েট করতেছি। তো এখানে সবাইকে বলা হচ্ছে যে কে কে কোন বাসের মধ্যে উঠবে সেটা ডিসাইড করা হচ্ছে এবং সেই সাথে বাসে চড়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুরা অ্যাকুয়াভেঞ্চার ওয়াটার পার্কের যে পুরো এরিয়াটা আছে এটা বিশাল বড় এরিয়া। আর বাইরে থেকে আমরা আসলে ভিউগুলো এনজয় করতেছিলাম। বাসে দেখতে পাচ্ছেন কতজন আমরা এক বাসের মধ্যে বসেছি। তো এরকমভাবে প্রায় 3-4টা বাস আমাদের সামনে চলে গেছে। আমরাও যাচ্ছি আর বাহিরের যে সুন্দর দৃশ্যগুলো আছে সেগুলো অবলোকন করছিলাম। সো কেউ দেখলে আসলে বলতেই পারবে না বা বোঝাই যাবে না যে এটা আসলে দুবাইয়ের মতো মরুভূমি এলাকায়। এত গাছপালা, এত সুন্দর সুন্দর ফুলের গাছ এখানে আছে, দেখলে আপনার আসলে চোখ জুড়িয়ে যাবে। বাস থেকে আমরা আসলে এন্ট্রান্সে চলে আসি। এন্ট্রান্সে আসার পরে এইটুকু রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে। ভিতরে অনেক বড় রাস্তা, অনেক বড় জায়গা। তো আমরা সবাই মিলে একে অপরের সাথে দেখা হচ্ছিল, কুশল বিনিময় করে নিচ্ছিলাম একে অপরের সাথে। আর সামনের দিকে এগোচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। ভিতরের পরিবেশটা ছিল খুবই জমকালো। চারপাশে মশালের লাইটিং আর উপর থেকে ডিরেক্টলি সানলাইট আসছিল। তো খুবই সুন্দর ছিল ভিতরের ডিজাইনগুলো। আমরা জাস্ট ভিতরে যাচ্ছিলাম আর সৌন্দর্যগুলো দেখছিলাম। অনেক বিদেশি ব্র্যান্ড এখানে আছে। সো কেউ যদি এখানে এসে চায় যে সে শপিং করবে, সুইমিংয়ের জন্য ড্রেস কিনবে, বিভিন্ন ধরনের মাল্টিন্যাশনাল শপগুলো এখানে আছে। আপনি যেটাই চাইবেন শুধু টাকা খরচ করলেই সব কোম্পানি আপনার কাছে।
তো চলতে চলতে আমরা আসলে হাউস অফ লিজেন্ড বা ওয়াটার পার্কের যে মেইন এন্ট্রেন্স সেখানে চলে আসি। এখানে আসার পরে আমাদের সকলকে সারিবদ্ধভাবে দাঁড়াতে হয় পাস নেওয়ার জন্য। সো পাসটা হচ্ছে মূলত আমাদের কোম্পানির নামে নেওয়া আছে এবং সবার একটা করে ব্যাচ দেওয়া হবে হাতের মধ্যে, ব্রেসলাইটের মতো, যেখানে আমাদের কোম্পানির নাম সিমেন্স লেখা থাকবে। ঠিক আছে, তো সবাই সেখানে এসে হেড কাউন্ট করা হচ্ছে যে সবাই আসছে কিনা ঠিক মতো, কেউ মিসিং আছে কিনা। সব কিছু আমাদের এখান থেকে আমাদের যে ক্যাম্পাস আছে তিনি সব কিছু পর্যবেক্ষণ করতেছেন। তো এখানে এসে সবাইকে ব্যাচ পড়ানো হচ্ছিল, যেটা কিছুক্ষণ আগে বললাম আমি। সো সবাইকে এক এক করে ব্যাচ পড়িয়ে ভিতরে ঢোকানো হচ্ছিল। আমার হাতে অলরেডি আমার পড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সো আমি ভিডিও করছিলাম আর আমার ফ্রেন্ডরা এনজয় করছিল। তারপর ভিতরে ঢোকার সাথে সাথে আমি দেখতে পাই তারেক ভাই এবং সাইফুল ভাই তারা অলরেডি ঢুকে গেছেন। তো সবাইকে আমরা হাই হ্যালো দিচ্ছিলাম এবং সবার জন্য ওয়েট করতেছি যে গ্রুপ আকারে আমরা ভিতরে চলে যাব। এটাতেই আবার পরবর্তীতে আমাদের লাস্টে বের হতে হবে এই গেট দিয়েই, পুরোটা ওয়াটার পার্ক ঘুরে তারপর এখান থেকে বের হতে হবে। প্রথমেই যে রাইডটা চোখে পড়ে আমার সেটা হচ্ছে এখানে ওয়াটার ওয়েভের যে রাইডটা, সেটা স্কেটিং, ওয়াটার স্কেটিং। তো তারপর আমার এক ফ্রেন্ড চলে আসে, গরিবের হানি সিং বলি ওকে, ইন্ডিয়ান। ওর সাথে একটু মজা করছিলাম। হানি সিং, গরিবের হানি সিং, এদিকে এদিকে গরিবের হানি সিং। একটা आंखें बंकी चाहिए वैसे, একটা वन आंखें बंकी स्टाइल चाहिए। अंडरवेयर भी दिख रहा है बे, अंडरवेयर दिख रहा है पूरा। एक स्टाइल हो गया तुम्हारा। यो 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 चलेगा चलेगा। তো দুষ্টমি শেষ করে আমরা যাচ্ছি আমাদের আরো মেইন গন্তব্যের দিকে। সো এখান থেকে আমাদের আসলে আমাদের যে সাথে যে কস্টিউমস বা যে ড্রেসগুলো আমরা নিয়ে এসেছিলাম বা যেভাবে এসেছি এগুলো সব চেঞ্জ করে পরবর্তীতে ওয়াটার রাইডের জন্য আমাদের যেই শর্টস বা যে ড্রেসগুলো নিয়ে এসেছি আমরা সেগুলো পরবর্তীতে পরা হবে। তো যার কারণে আমরা লকার রুমের দিকে যাচ্ছিলাম। আর এখান থেকেই মূলত মেইন ওয়াটার পার্কের যে সৌন্দর্যটা সেটা শুরু হয়ে যায়, ওয়েভ অ্যান্ড ওয়েভ। তো আমি দেখছিলাম আসলে ফুল গাছগুলো অনেক সুন্দর, যে কেউ দেখলেই পছন্দ হয়ে যাবে, এত সুন্দর পরিবেশটা ভিতরের। লকার রুমের ভিতরে আসতেই চোখে পড়ে সুন্দর সুন্দর কিছু স্ট্যাচু। সবাই দেখে আসলে ছবি তোলার জন্য খুব উৎফুল্ল হয়ে যায়, সবাই ছবি তুলছিল। আসলে এই স্ট্যাচুগুলো খুব সুন্দর। তো আমরা অলমোস্ট লকার রুমের কাছে চলে আসি। তো লকার নেওয়ার পূর্বেই আসলে আমাদের কারোই ব্রেকফাস্ট করা হয়নি, খুব সকাল সকাল যেহেতু আমরা রওনা দিয়েছিলাম। তো আমরা আগে ব্রেকফাস্ট করে নিব। তো আমাদের হাতে যে ব্যাচটা ছিল সেটা মূলত আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ ফুড ইনক্লুডেড ছিল সেই ব্যাচের মধ্যে। সো সেখানে মার্ক করা থাকে আর কি, ব্রেকফাস্ট এবং লাঞ্চ নেওয়ার পূর্বে আমাদের সেই ব্যাচটা শো করতে হয়। সো আমি আমার ব্যাচটা শো করছিলাম। তো আমার এখানে আমি চিকেন অর্ডার করেছিলাম। তো দেখি আসলে চিকেনের মধ্যে কি কি থাকে। এখানে ছিল ভেজিটেবল এবং চিকেন।
তো আমি যেহেতু ননভেজ নিয়েছি, আমি চিকেনটা নিয়েছি। তো কী কী ছিল সেই ব্রেকফাস্টের মধ্যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত এখানে ছিল হচ্ছে একটা জুস, অরেঞ্জ জুস, সাথে ছিল একটা স্যান্ডউইচ আর একটা নাগেটের মতো কিছু, এবং সাথে আমি আরেকটা কফি নিয়ে নেই আমি সাথে। তো এই ছিল ব্রেকফাস্ট। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মার্ক করে দেওয়া হয়েছে সিমেন্সের এখানে। তো অলমোস্ট আমার একটা ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে এখান থেকে। তো সবারই এখানে মার্ক করে দেওয়া হয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। তো আমাদের তিনজন আমরা একসাথে আছি সবসময়, আমি, তারেক ভাই এবং সাইফুল ভাই। তো আমাদের লকার রুম অলরেডি চলে এসেছি আমরা ব্রেকফাস্ট শেষ করে। আর একটা এখানে একটা কি দেওয়া হয়, একটা যেটা ঘড়ির মতো, আসলে খুবই ইন্টারেস্টিং বিষয়টা। তো সেই ঘড়িটা দিয়ে আসলে আপনার এখানে টাচ করে লকারটা খুলতে হয়। তো আমাদের তিনজনের জন্য আমরা একটা লকার নিয়েছিলাম, আর কিটা আমার হাতে ছিল। ইন্টারেস্টিং খুবই। তো সুইমিংয়ের জন্য ড্রেস চেঞ্জ করে আমরা পরবর্তীতে সক্স নেওয়ার জন্য চলে আসি। আসলে বাহিরে প্রচুর বালি প্লাস রোদ থাকে, তো যার কারণে একটা সক্স দেওয়া হয়, ওয়ান টাইম সক্স, সেটা শুধুমাত্র পায়ে পরে রাখার জন্য সুইমিংয়ের সময়। তো আমরা নিয়ে নিই সক্স। নেওয়ার পরে আমরা চলে যাই আমাদের রাইডের দিকে। তো প্রথমত আমি যেটা পরবর্তীতে দেখাবো আপনাদেরকে, এই যে রাইডটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে শুধু ওয়াটার রাইড বা হচ্ছে সুইমিংয়ের জন্য আর কি। যারা সুইমিং করতে চায়, সুইমিং লাভার, তাদের জন্য আসলে পুরো ওয়াটার পার্কটা জুড়েই এই লাইনটা দেওয়া আছে শুধুমাত্র সুইমিং করার জন্য। সো এই ছিল আমাদের এই ব্লগের ফার্স্ট পার্ট, আর পরবর্তীতে রাইডগুলো নিয়ে চলে আসবো সেকেন্ড পার্টে। সো সবাই সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে থাকুন, and the video will be continued. Thank you for watching.